হ্যালো বন্ধুরা, আমি আবারও সেই খেলার ভিডিও নিয়ে আবারও আসলাম। কালকে যে আমাদের যে খেলা, আসলে মরণ বাঁচানোর খেলা, হেরে গেলে একদম বা জেতার পরও যে ভরসা থাকবে তারও কোনো আশা নেই। অনেক পয়েন্ট নিয়ে যেতে হবে, কারণ আমরা প্রথম যে হংকং এর সাথে জিতছি তাও বেশি একটা ব্যবধানে যেতে পারিনি, এবং যে আমরা যে হারছি শ্রীলঙ্কার সাথে তাও খুব মানে এতটা হারা যে এটা আসলে বলে ভাষায় কুলাইতে পারবো না। আমরা মাইনাস টেবিলে অনেক নিচে চলে আসছি। এখন যদি আফগানিস্তানের সাথে জিততে হয় তাহলে ভালো ব্যবধানে জিততে হবে, এবং হয়তো যদি আগে ব্যাট করতে হয় তো হয়তো 2-3 ওভার থাকতে হয়তো জিততে হবে। পরে যদি ব্যাট করা হয় হয়তো কি হবে ফলাফল জানি না, রানের উপর ডিপেন্ড করবে। তো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছিলাম, যে আশা করছিলাম, আসলে সমস্তটাই আসলে পানি হয়ে গেল। এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে তাদের খেলা দেখি যে রাত জেগে, দোকানে যাওয়ার পর যখন তার একটা 6 মারে একটা 4 মারে, তখন 4 তুফান বসাই দিই, তখন ঠান্ডা আনি। দেখা গেছে সারাদিন বসে বেকার অবস্থায় 300-400 বিল হয়ে যায়। দিন শেষে কি করি, সেই টাকা বাকি থাকে, নিলে সেই টাকা দিয়ে আসি, কিন্তু মুখ কালা করে। আর যখন বাংলাদেশ একটা ম্যাচ জিতে, মনে হয় যেন এই পৃথিবীটা মতো সুখী ব্যক্তি আমি আর না। এরকম প্রতিটা ক্রিকেট প্রেমিক, প্রতিটা ক্রিকেট ভক্তি এরকম আমার মতোই পাগলের মতো বাংলাদেশ টিমটাকে ভালোবাসে। কিন্তু তার বিনিময়ে তারা আমাদের কি খেলা উপহার দেয় সেটা তো আজ আপনারা সবাই দেখেন। যে আর কবে, কতদিন আর আশায় থাকবো, কত আশায় থাকবো যে আমরা এই ম্যাচ না, আমরা আগামী বছর ভালো খেলবো, আমরা আর 5 বছর পরে ভালো খেলবো, এরকম শুনতে 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 দর্শক পুরো ক্লান্ত, আর এগুলো শুনতে চায় না। দেখছেন এখনো তাদের কাছে যখন সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করে যে আপনারা সামনের ম্যাচ কি করবেন বা কি, তখন তারা বলে যে আমরা কাপ নিতে পারছি, আমরা সামনের ম্যাচটা বুঝি না। কথার গ্রাফিটি দেখছেন? তো যাই হোক, তোমাদের ওই গ্রাফিটাই আমরা দেখতে চাই, যে আগামীকাল আফগানিস্তান বনাম বাংলাদেশের যে খেলাটা, তোমরা একটা খেলা দেখিয়ে আমাদেরকে সেই একটা জায়গা, তোমরা কালকে আগামীকাল যদি তোমরা হেরিয়ে যাও তাহলে এশিয়া কাপ থেকে বিদায়। আর যদি জিততে পারো তাহলে তো তোমাদের সেমিফাইনাল কনফার্ম। তো আমরা চাই যেন আমরা সেমিফাইনাল কনফার্ম করি, এবং আফগানিস্তানের সাথে ভালো একটা ম্যাচ বাবা, তোদের পাও ধরি, একটু ভালো খেলা, ঠান্ডা হয়ে খেলা। আফগানিস্তানের সাথে যদি তোরা ব্যাট করে 70-180 রান করতে পারো তাহলে জিততে পারবি রে বাপ। এর 120-30 রান করে আফগানিস্তানের সাথে জেতা কোনোভাবেই সম্ভব না, কারণ আফগানিস্তানের যেমন ব্যাটিং সেই রকম বলার আছে। তো আমরা সব সময়ের জন্য তোদের পাশে আছি, পাশে থাকবো, অল টাইম। তো যাই হোক বন্ধুরা, আগামীকাল আফগানিস্তান বনাম বাংলাদেশের খেলা, আমরা যেহেতু আমরা বাংলাদেশের দর্শক, বাংলাদেশের খেলোয়াড়, যারা আমরা সব সময় যতই বাজে খেলুক সবসময় সাপোর্ট দিয়ে যাবো, সবসময় পাশে আছি, পাশে থাকবো, এটাই থাকবে আমাদের মেইন টার্গেট। তো আমি আজকে আর কথা বেশি বাড়াবো না, যে যেখানেই থাকুন ভালো থাকুন। আমার চ্যানেলটি যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিতুক, সেমিফাইনাল খেলুক, সেই আশা নিয়েই একরাশ বুক নিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।